তরকারির আপডেট নিতে দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। আমি একদম সিমে রান্না করি সব সময়, তাতে কি হয় গ্যাসটাও বাঁচে আর রান্নাটাও খুব সুশুদ্ধ হয়। তো এই দেখো তোমরা, মশলাটা মিশিয়ে নিই, যে গুঁড়ো মশলাটা দিয়েছিলাম একদম সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু। এবার এই পর্যায়ে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে রেখে একটুখানি ঘি দিয়ে দেব, ব্যাস রেডি টু ইট, খাওয়ার জন্য প্রস্তুত। এই কুমড়োর তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে যা লাগে না, তোমরা খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। তবে যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা একটু ঝাল দিও। আমি তো একদম বললামই, বাচ্চা যেহেতু খায় আমি ঝালটা দিই না। তো এই হয়ে গেল আমার কুমড়ো আলুর তরকারি। এটা জলটা একটু ফুটলেই একটু ঘি দিয়ে আমি শুধু নামিয়ে নেব। আর ওই যে বললাম ভাজা মশলা, ওটা দিলে তোমাদের সব মশলারই স্বাদ পূর্ণ হবে। তো ওই ভাজা মশলায় কী কী দেয়া আছে জানতে চাইলে তোমরাকে এর আগেও বলেছি ফার্স্ট এপিসোডে আমি, তো আমাকে কমেন্ট করো, আমি ইনবক্স করে দেব। এবং যারা নতুন রাঁধুনি, মানে আমার মতন যারা আর কি রাঁধুনি, তাদের জন্য বলছি এই মশলাটা থাকলে তোমাদের সব তরকারি কেউ খেয়ে বুঝতেই পারবে না যে কেউ নতুন নতুন রান্না করছে। দেখো আমার জলটা মরেই আসছে প্রায়। এই পর্যায়ে আমি এবার একটু ফুটিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব। বাই।